দেখুন বন্ধুরা, আমি এখন আছি ইতালির জেনোয়া শহরে। অসম্ভব সুন্দর একটি শহর, কিন্তু এর মাঝেই লুকিয়ে আছে অনেক প্রাচীন ইতিহাস। চলুন আজকে আমরা জেনোয়া শহরের ইতিহাস জানার চেষ্টা করি। ইতালির জেনোয়া শহরটি ইউরোপের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক বন্দর নগরী। ইতালির উত্তর পশ্চিম উপকূলে অবস্থিত এই শহরটি লিগুরিয়া অঞ্চলের রাজধানী হিসেবেও পরিচিত। ধারণা করা হয় খ্রিস্টপূর্ব যুগে এই অঞ্চলে মানুষের বসতি গড়ে ওঠে। পরে রোমানরা শহরটি দখল করে এবং এটিকে গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র হিসেবে ব্যবহার করতে শুরু করে। এরপর মধ্যযুগে জেনোয়া ধীরে ধীরে শক্তিশালী সামুদ্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়। তখন এটি ভূমধ্যসাগরের অন্যতম শক্তিশালী নৌ ও বাণিজ্যিক শহর হিসেবে পরিচিত হয়ে ওঠে। আর তারপর 11 শতক থেকে 14 শতকের মধ্যে জেনোয়ার বণিকরা ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার বিভিন্ন অঞ্চলের সাথে ব্যবসা পরিচালনা করত। তখন শহরটির বিশাল নৌবাহিনীও ছিল। এরপর জেনোয়া শুধু ব্যবসা বাণিজ্যের জন্যই বিখ্যাত ছিল না, বরং এই শহর থেকেই জন্ম নিয়েছিলেন বিখ্যাত নাবিক ক্রিস্টোফার কলম্বাস। ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অভিযাত্রীর জন্মস্থান এই জেনোয়া শহর। আর সময়ের সাথে সাথে জেনোয়ার রাজনৈতিক শক্তি কিছুটা কমে গেলেও শহরটির ঐতিহাসিক গুরুত্ব আজও অটুট রয়েছে। এখনও এই শহরের প্রতিটি রাস্তা যেন অতীতের গল্প বহন করে। তো বন্ধুরা, এই ছিল ইতালির ঐতিহাসিক জেনোয়া শহরের সংক্ষিপ্ত ইতিহাস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ফলো করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো শহরের ইতিহাস নিয়ে।